अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমাকে আমাকে আর রুচিতাকে এক করতেই হবে, না হলে পুরো পৃথিবীর তোমার থেকে বিশ্বাস উঠে যাবে। আরে করিস না এরকম নিহার, আর করিস না নিহার। নিহার 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 সামলা নিজেকে। কি হয়েছে তোর নিহার? তুই তো কোনোদিন ভগবান দর্শন করতে চাইতিস না, আর আজকে এত কঠিন তপস্যা করে এখানে মন্দিরে চলে এলি। এই সব কিছু আমি রুচিতার জন্য করছি দাদা। তুমি দেখো না, উনি আমার কথা শুনছেনই না, আমাকে রুচিতার সাথে দেখা করাতেই চাইছে না। এরকমই পাথর হয়ে বসে আছেন উনি, আর সবসময় উনি পাথরের মতনই হয়ে থাকবেন। যে নিজে কখনো রাধাকেই কাছে পেল না, ও আমার রুচিতাকে কি করে আমার কাছে ফিরিয়ে দেবে? যে কখনো নিজের ভালোবাসাই পেল না, সে আমার ভালোবাসা কি করে ফিরিয়ে দেবে? শ্রীকৃষ্ণ বলেন যে ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয়, বরং তার মধ্যে বিলীন হয়ে যাওয়া। ভালোবাসা মানে সঙ্গ নয়, বরং একটা অনুভব, আত্মিকভাবে একসঙ্গে থাকার। রাধা কৃষ্ণের কাহিনী অসম্পূর্ণ ছিল, ওনাদের প্রেম পূর্ণ ছিল বাবা। কিন্তু আমি আমার পুরো গল্পটাও সম্পূর্ণ করতে চাই, আর আমার ভালোবাসাও। হবে, সব হবে। ঈশ্বরের উপর একটু ভরসা রাখো। কখনো কখনো ভগবান ভক্তদের পরীক্ষা নেন, আর যদি এটুকুতেই তোমার ঈশ্বরের উপর থেকে ভরসা চলে যায়, তাহলে তার মানে দাঁড়ায় ভরসা কখনো ছিলই না। সেই জন্যেই তুমি ভরসা হারিও না, বিশ্বাস রাখো। রাধে শ্যাম কারো কাহিনী অসম্পূর্ণ থাকতে দেবেন না। হে ঈশ্বর, ও নিজের ভালোবাসাকে ফিরে পেতে কত কষ্ট সহ্য করছে, আর একদিকে সে যে নিজের প্রেমকে সমর্পণ করেছে। হে কৃষ্ণ, এই দুজনকেই তুমি পথ প্রদর্শন করো। অনামিকা দিদি, তাড়াতাড়ি করো, খুব জোরে ঝড় আসতে চলেছে। চলো আশ্রমে চলো। অনামিকা মা ওখানে কি করছে? আরে অনামিকা মা, তাড়াতাড়ি আশ্রমে চলো, ঝড় আসতে চলেছে। বালিকা, गोविंद हे नाथ नारायण वासुदेव। ভগবান আপনি? হ্যাঁ অনামিকা, এক বিশেষ লক্ষ্যের জন্য তোমার নির্বাচন হয়েছে। আমি রুচিতাকে এই জন্য বাঁচাইনি, কারণ ও ফিরে এসে আমায় আমার ছেলের থেকে দূরে সরিয়ে দিত, আর আমি আমার ছেলেকে হারাতে চাইনি। কিন্তু রুচিতাকে হারিয়ে এমনি আমার ছেলেকে হারিয়ে ফেললাম। কে জানে কি এমন জাদু করেছে এই রুচিতা আমার ছেলের উপর, যে ওই মেয়েটাকে ছাড়া ও আর কিছুই দেখতে পায় না। কিন্তু আমিও তোর মা নিহার, এমনি হেরে যাব না। নিহার চল ওঠ এখান থেকে, দেখ সবাই চলে গেছে, আমাদের মিটিংটাও ক্যান্সেল হয়ে গেছে। চল ওঠ, বাড়ি যাই এবার। চল নিহার। ঘরে তো যেতেই হবে। ওনার চোখ বলে দিচ্ছে যে রুচিতা নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে।
মনে হয় উনি আমার কাছে পাঠিয়ে দিচ্ছেন। এবার কি করে বোঝাই তোকে নিহার যে রুচিতা আর কোনোদিনও ফিরে আসবে না? আচ্ছা, প্রথমবার ইন্ডিয়াতে আসছে কি? আরে এই প্রজেক্ট ওই সামলাবে? বাবা, খুব ভালো। না না, আরে এতে সমস্যার কি আছে? আমরা খুব ধুমধাম করে ওকে স্বাগত জানাবো, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, টেক কেয়ার। কে ফোন করেছিল? লন্ডনে আমার একজন ক্লায়েন্ট আছে, মিস্টার আহুজা। ওখান থেকে অনেকদিন পরে একটা কন্ট্রাক্ট পেলাম। এই কন্ট্রাক্টটা ওর মেয়ে দেখবে। ও প্রথমবার ইন্ডিয়ায় আসছে, তাই আমি বলে দিলাম ওকে আমরা খুব ধুমধাম করে স্বাগত এটা জানাবো। তুই একদম ঠিক করেছিস বাবা। এমনিতেও রুচিতা যাওয়ার পর থেকে এই বাড়িতে শুধু দুঃখই ভরে আছে। এই অজুহাতে একটু আনন্দ হবে। আচ্ছা, কি নাম বললে তুমি মেয়েটার? ঋতিকা। নিহার ওঠ, আয়, ওঠ না নিহার। না দাদা, যতক্ষণ না উনি কোনো ইশারা না দিচ্ছেন যে রুচিতা আমার কাছে ফিরে আসবে, ততক্ষণ আমি বাড়ি যাব না। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। আজ আপনাকে কোনো সংকেত দিতেই হবে, না হলে আমি আমার জীবন দিয়ে দেব। বলুন, রুচিতা ফিরে আসবে তো? বলুন। নিহার পাগলামো করিস না, চল এখান থেকে, ওঠ। দাদা, হে দেখো, আমি জানতাম যে ইনি আমার রুচিতাকে নিশ্চয়ই ফিরিয়ে আনবেন। থ্যাংক ইউ সো মাচ ভগবান। আমি রুচিতার ফিরে আসার অপেক্ষা করব। আমিও তো দেখি যে গোয়েল নিবাসে ঋতিকা আহুজার ওয়েলকামের জন্য কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে। আচ্ছা, আমি শুনেছি যে এই মিস ঋতিকা শুধু সুন্দরী নন, বেশ ইন্টেলিজেন্ট। অবশ্যই, আর কেনই বা হবেন না? উনি লন্ডনের টপ জুয়েলারি হাউসের ওনার, তাই বিউটি উইথ ব্রেন এক্সপ্লেইনস ইট। শোনো, স্ন্যাক্স ট্যাক্স সব রেডি তো? কোনো কমতি যেন না হয়। এইগুলো তাড়াতাড়ি সার্ভ করো গেস্টদের মধ্যে, কেমন? কখন আসবে মিস ঋতিকা? আমি তো দেখতে চাই কে এমন সে যে আসার আগে তার এত প্রশংসা করা হচ্ছে। পুনম, নিহার কোথায়? আরে আমি ওকে বলেছিলাম আসতে, কিন্তু ও বলছিল ওর পার্টি টার্টিতে কোনো ইন্টারেস্ট নেই। আমার মনে হয় না ও আসবে। আরে আসবে না বললে হয় নাকি? হ্যাঁ, ওর জন্যই তো এই ডিলটা হচ্ছে, আর ও না এলে প্রবলেম হয়ে যাবে। আমি গিয়ে দেখছি। ভালোই হয়েছে তুই এসেছিস, নইলে ঋতিকার ভালো লাগতো না। ওনার ভালো লাগুক বা না লাগুক, এতে আমার কোনো যায় আসে না। আমি এখানে শুধু রুচিতার জন্য এসেছি। আমি যদি আপনার গেস্টকে অপমান করি তাহলে রুচিতার খারাপ লাগবে। এই জন্য শুধু 2 মিনিটের জন্য এসেছি, নিজের মুখ দেখাবো আর চলে যাব। এমনিতে কোথায় আপনার গেস্ট? শুনেছি উনি টাইম নিয়ে খুবই পাঞ্চুয়াল। তাহলে প্রথম দিনে নিজের রং দেখিয়ে দিচ্ছে।